আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা একটা বাঙি, কাঁচা বাঙি। তো কাঁচা বাঙি দেখো, বড় সাইজের একটা বাঙি এনেছিলাম। তো এই বাঙিটা দিয়ে আমি আজকে হাতে মেখে চচ্চড়ি রান্না করব। অর্ধেকটা নিয়েছি আর এইটুকু রেখে দিয়েছি, আমি কালকে বা অন্যদিন ঘন্ট করব। এখানে দেখো বাঙি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি, 2টা আলু দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, সজের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি। এইদিকে দেখো রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম দেখো স্বাদ অনুযায়ী, তেল দিয়ে দিলাম দেখো পরিমাণ অনুযায়ী। সেই সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো তরকারি যত মাখানো যায় তত ভালো লাগে, তত টেস্ট ভালো লাগে, স্বাদ হয় বেশি। মাখানোর পরে দেখো হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তো এইটা আমি রান্না করে নিব। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে ফাইনাল লুকটা দেখাবো। তো তোমাদের যদি এভাবে রান্না করে খেতে ইচ্ছা করে একদিন ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার করে দিও। ভাজা জিরা কিন্তু নামানোর 2-1 মিনিট আগেই দিতে হয়, না হলে ভাজা জিরার ফ্লেভারটা উড়ে যায়। তো ভাজা জিরা দিয়ে দেখো, ভাজা জিরা দেওয়ার পরে একটু মিশিয়ে দিতে হবে তরকারিটার সঙ্গে। আমার কাছে এই বাঙির তরকারি খুবই ভালো লাগে। ঘন্ট, ভাজি, চচ্চড়ি, মাছ দিয়ে রান্না, ভুনা করা, সব রকমই এই বাঙিটা খাওয়া যায়। তো আমি আজকে অল্প পরিমাণেই করলাম, যেহেতু রোজা আছি। তরকারিটা তো সন্ধ্যার পরে খাওয়া হবে। বাচ্চারা তেমন তরকারি খেতে সব সময় পছন্দ করে না, তো অল্প পরিমাণে অল্পই রান্না করেছি। কালারটা দেখো কত সুন্দর এসেছে।